অনলাইনে ট্রেনের টিকিট কিনতে চান কিন্তু অ্যাপ ডাউনলোড, অ্যাকাউন্ট খোলা আর পেমেন্ট সব মিলে বিষয়টা জটিল মনে হয়? চিন্তার কিচ্ছু নেই। আজকের ভিডিওতে একদম ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি সব কিছু করবেন এবং সহজেই ট্রেনের টিকিট পাবেন। চলুন শুরু করা যাক। সবার প্রথমেই আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করুন। সার্চ বারে লিখুন রেল সেবা, RAILSHEBA সার্চ করুন। অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। এখানে দেখতে পাবেন লগইন এবং রেজিস্টার বাটন। রেজিস্টার বাটনে ক্লিক করুন। তারপর আপনার নাম, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার ও জন্ম তারিখ সেট করুন। তারপর আই এম নট রোবট এই বাটনে ক্লিক করুন। ভেরিফাই করুন। আপনাকে একটি ওটিপি পাঠানো হয়েছে। ওটিপিটি ইনপুট করে আবার ভেরিফাই করুন। এবারে আপনাকে 8 সংখ্যার পাসওয়ার্ড সেট করতে বলা হবে। পাসওয়ার্ডটি অবশ্যই অক্ষর এবং সংখ্যার সমন্বয়ে গড়তে হবে। এমন পাসওয়ার্ড দিন যা আপনি সহজেই মনে রাখতে পারেন। এবার আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তারপর মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করুন। এখন আপনার অ্যাকাউন্ট একেবারে প্রস্তুত টিকিট কাটার জন্য। চলুন এবার ধাপে ধাপে টিকিট কেটে আসি। ট্রেনে আপনি কক্সবাজার ভ্রমণ করতে চান অথবা অন্য যে কোনো জায়গায়, সব জায়গায় টিকিট কাটার সিস্টেম একই। তবে এখানে আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে কক্সবাজার যাওয়ার ট্রেন টিকিট সংগ্রহ করার পদ্ধতি দেখাচ্ছি। মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগ ইন করলাম। সবার উপরে লেখা রয়েছে ফ্রম, অর্থাৎ কোথা থেকে ট্রেনে উঠতে চাই। আমি লিখলাম বিমানবন্দর। তারপর রয়েছে টু, অর্থাৎ কোথায় যেতে চাই। লিখলাম কক্সবাজার। তারপরের অপশনটি আপনি কোন ধরনের টিকিট কাটতে চান। এসি বার্থ, এগুলো এসি কেবিন, এসি শোভন, সাধারণ চেয়ার কিন্তু পুরো কোচে এসি রয়েছে। স্নিগ্ধা, এটিও এসি কিন্তু তুলনামূলকভাবে শোভনের চেয়ে ভালো। এফ বার্থ, এগুলো হচ্ছে নন এসি কেবিন। আমরা খরচ বাঁচানোর জন্য শোভন চেয়ার সিলেক্ট করলাম। ঢাকা থেকে কক্সবাজারের শোভন চেয়ারের ভাড়া 695 টাকা, সাথে ভ্যাট 20 টাকা, অর্থাৎ 715 টাকায় একজন। তারপর কত তারিখে ট্রেন ভ্রমণ করতে চাই সেই তারিখ সিলেক্ট করলাম। সাধারণত 10 দিন পর্যন্ত অ্যাডভান্স টিকিট দেওয়া থাকে, কিন্তু কক্সবাজার রুটে যাত্রীদের টিকিটের চাহিদা বেশি থাকায় আগামী 8-9 দিন পর্যন্ত টিকিট ফাঁকা পাওয়া মুশকিল। তাই 10 দিন আগেই টিকিট কেটে রাখতে হবে। সার্চ ট্রেন অপশনে ক্লিক করলাম। এবারে কক্সবাজার রুটের অ্যাভেলেবেল ট্রেনগুলো দেখানো হচ্ছে। পর্যটক এক্সপ্রেস সকালের ট্রেন, আর কক্সবাজার এক্সপ্রেস রাতের ট্রেন। কোন ট্রেনে কতটি সিট তাও এখানে দেখতে পাবেন। মনে রাখবেন, দিনের তুলনায় রাতের ট্রেনের চাহিদা বেশি থাকায় আগেভাগেই টিকিট না কাটলে রাতের কক্সবাজার এক্সপ্রেসের টিকিট পাওয়া কষ্টসাধ্য। এখানে প্রতিটি শ্রেণীর টিকিটের মূল্য দেখাচ্ছে এবং কোন শ্রেণীর কতগুলো সিট ফাঁকা রয়েছে সবই দেখাচ্ছে। আমরা এস চেয়ারের বুক নাও অপশনে ক্লিক করলাম। এখানে প্রবেশ করে প্রথমে কোচ অর্থাৎ বগি সিলেক্ট করতে হবে। কমলা রঙের কালারগুলো বুকিং অলরেডি হয়ে গেছে, ফাঁকা ঘরগুলো এখনো বুকিং হয়নি। আমরা একটি ফাঁকা বগি সিলেক্ট করলাম। এখানে বেশ কিছু সিট বুকিং অলরেডি হয়ে গেছে। ফাঁকা সিটগুলো থেকে পছন্দ মতো 2টি সিট বেছে নিলাম। তারপর একটু নিচের দিকে এসে কন্টিনিউ পারচেস অপশনে ক্লিক করলাম। মোবাইল ফোনে একটি ওটিপি পাঠানো হলো। ওটিপিটি ইনপুট করে ভেরিফাই অপশনে ক্লিক করলাম। এখন টিকিটের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু প্রাপ্তবয়স্ক দুজনের জন্য টিকিট নিয়েছিলাম তাই অ্যাডাল্ট অপশন ক্লিক করলাম। আমার সহযাত্রীর নাম লিখলাম। সহযাত্রীর এনআইডি পরিচয়ের প্রয়োজন নেই। মনে রাখতে হবে 3 থেকে 12 বছরের শিশুদের জন্য চাইল্ড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আর 12 বছরের ঊর্ধ্বে গেলেই তার জন্য অ্যাডাল্ট ক্যাটাগরির টিকিট নিতে হবে। চাইল্ড ক্যাটাগরির টিকিটের মূল্য অ্যাডাল্ট ক্যাটাগরির টিকিটের মূল্য চেয়ে একটু কম হয়ে থাকে, আর শিশুর বয়স 3 বছরের কম হলে কোনো টিকিট ক্রয়ের প্রয়োজন নেই। প্রশ্ন আসে, একটি অ্যাকাউন্ট থেকে কয়টি টিকিট ক্রয় করতে পারবেন? উত্তর হলো, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি সহ আরও 3 জন, মোট 4 জনের জন্য টিকিট নিতে পারবেন। 4 জনের বেশি ভ্রমণ করলে আরও একটি অ্যাকাউন্ট থেকে তারপর আরও 4 জনকে অ্যাড করতে পারবেন। টিকিটের ক্যাটাগরি সিলেক্ট করে সহযাত্রীর নাম লেখা হয়ে গেলে এই বক্সে ফোন নম্বর দিয়ে প্রসিড অপশনে ক্লিক করুন। এবারে আপনাকে টিকিটের বিস্তারিত ভাড়া সহ একটি ভাউচার দেখানো হচ্ছে। নিচে রয়েছে পেমেন্ট অপশন।
নানান ধরনের পেমেন্ট অপশন রয়েছে। আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম। একটু নিচের দিকে এসে প্রসিড টু পেমেন্ট বাটনে ক্লিক করলাম। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। তারপর আমাকে আমার বিকাশ নাম্বারটি দিতে বলা হলো। বিকাশ নাম্বার উঠিয়ে কনফার্ম বাটনে ক্লিক করার পর আবারও একটি ওটিপি মেসেজ করা হলো। এসএমএস করা ওটিপিটি ইনপুট করার পর এবার আমাকে আমার বিকাশের পাসওয়ার্ড চাওয়া হবে। বিকাশের পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করে দিলেই হয়ে গেল আপনার টিকিট ক্রয়। তারপর এখান থেকে চাইলে আপনি টিকিট ডাউনলোড করে মোবাইলে রেখে দিতে পারেন। টিকিট ডাউনলোড করার জন্য ভিউ টিকিট অপশনে ক্লিক করুন। তারপরে নিচেই দেখতে পাবেন ডাউনলোড অপশন, এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা পরবর্তীতে মাই অ্যাকাউন্টে গিয়েও টিকিট ডাউনলোড করে রাখতে পারবেন। ভ্রমণ করার সময় আপনাকে টিকিট প্রিন্ট করার প্রয়োজন হবে না, শুধু ডাউনলোড করার টিকিটটি দেখালেই হবে। এই ছিল মোবাইল দিয়ে ট্রেনের টিকিট পাওয়ার সম্পূর্ণ প্রসেস। আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকার আসে তাহলে লাইক করুন, আর বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আমি কিন্তু কক্সবাজার ভ্রমণ করে একটি সম্পূর্ণ সিরিজ ভিডিও আপলোড করেছি। যারা কক্সবাজার ভ্রমণের A to Z গাইডলাইন চান এবং কক্সবাজার সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন।